দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নন্দকুমারপুরের ছোট্টগ্রাম থেকে পথ চলা শুরু 1975 সালে সবুজ সংঘের। এটি একটি সম্প্রদায় ভিত্তিক এবং ক্রমবর্ধমান উন্নয়নমূলক প্রতিষ্ঠান। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং দেশের অন্যান্য রাজ্যেও বিস্তৃত এই সংস্থা অসহায় ও বঞ্চিত মানুষের পাশে 50 বছর ধরে নিষ্ঠাবান সেবায় জড়িত। সবুজ সংঘের সংস্থার সচিব ও পরিচালক অংশুমান দাস মহাশয়ের পথ চলা শুরু হয় বন্যা ও ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত দুর্বল পরিবারগুলির পাশে দাঁড়িয়ে থাকা, স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা, শিশু সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, জীবিকা উন্নয়ন, জল, স্বাস্থ্য সচ্ছলতা ও দুর্যোগ মোকাবিলা এবং জলবায়ু সহিংসতা সহ গুরুত্বপূর্ণ সামাজিক উন্নয়নী কাজকর্ম ক্ষেত্রে সবুজ সংঘের 50তম বর্ষ উদযাপনে মুখ্য অতিথির সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহকারী সভাধিপতি এবং জিবিডিএ সীমান্ত কুমার মালী মহাশয়, ডক্টর অমল মুখোপাধ্যায়, ডক্টর অরুণ দেব, শ্রীমতী অপূর্বা রাঠোর এবং সঞ্জু দাস, এছাড়াও আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গরা উপস্থিত ছিলেন। Interpreter and chairman of the Hanseatic India Forum Germany is associated with Sabuj Sangh since 2009, just at the appointment of the devastating Aila cyclone. Aila cyclone, আমরা আয়লাটাকে যেমন আমরা একটা ডিভাস্টেটিং বলি, তেমন সেখানে উপস্থিত হয়েছি। এই 50তম প্রতিষ্ঠা দিবসে আমরা সবাই একটু ইমোশনাল। আমরা মনে করি এই 50 বছর একটা সামাজিক সংগঠন হিসেবে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম, সেই অর্থে অনামা গ্রাম নন্দকুমারপুর, যেখান থেকে আমাদের এই ডেভেলপমেন্ট জার্নি শুরু হয়েছিল লাস্ট 1975 অর্থাৎ 1975 সাল, আর আজকে 2025 50 বছর আমরা অতিক্রম করলাম। 12ই ডিসেম্বর 1975 1975 it was established, it was registered under Society Registration Act, and today 2025, and we just to cross some way and we reached here, and we are also very proud. আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে, আমরা ইনভাইট করেছিলাম, তিনি আর কেউ নন, তিনি ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু ভারতবর্ষে থাকেন না, জন্ম ভারতবর্ষ, কিন্তু কর্মসূত্রে তিনি পাড়ি দিয়েছিলেন ইউরোপে, জার্মানিতে, যেখানে তার কর্মজীবন এবং সেই জার্মানি অধিবাসী। তো আমি তিনি তার নাম ডক্টর অমল মুখোপাধ্যায়ের জন্য আমরা একটু নাও আই এম রিকোয়েস্টিং অরুণাভ। আমি এই 50 বছর পূর্তি উৎসবে উপস্থিত থাকার জন্য আপনার আহ্বান পেয়ে আমি উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে যে আমি পঞ্চায়েতে দীর্ঘদিন আছি ঠিকই, কিন্তু আমি প্রথম থেকে আমার শুরু হয়েছিল একটা এনজিও থেকে, একটা ক্লাব থেকে, প্রগতি সংঘ ক্লাবে। আমি কলেজ থেকে আসার পর ক্লাবটাই করতাম। আমার ছোটবেলা থেকে একটা লক্ষ্য ছিল যে কিছুটা আমাদের তো সুন্দরবন এলাকা, বিশেষ করে আমার বাড়ি নামখানা বকখালির কাছাকাছি, স্বাভাবিকভাবে আমার এই লক্ষ্যটা ছিল। পরবর্তীকালে আমি বিএসডাব্লিউটা করার পরে বেলুড়ে আমি চলে আসি বাড়িতে। তারপরে মানে ঘটনাক্রমে পঞ্চায়েত প্রধান হয়ে যায়। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি, এখানে উপস্থিত হয়ে আমার কিছু অভিজ্ঞতা বাড়ল যে একটা এনজিও তার যদি লক্ষ্য এবং উদ্দেশ্য সঠিক থাকে, সে কতটা দূরে যেতে পারে। আমি যদি এখানে উপস্থিত না থাকতাম, এতটা আমার হয়তো উপলব্ধি হতো না। আমি দাদার সঙ্গে দীর্ঘদিন যুক্ত আছি, অংশুমান দার সঙ্গে। আমি ওনার সঙ্গে থেকে দেখেছি, ওনার সঙ্গে আমরা একসঙ্গে খেয়ে বা একসঙ্গে থেকে যতটুকু দেখেছি, ওনার স্বপ্ন এবং লক্ষ্য একটাই, যে তিনি কি করে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষজনদের একটা জায়গায় নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্যে কিছু কাজ করা যায়, যার জন্য তার এই চিন্তা ভাবনাকে আজকে এতটা দূরে নিয়ে গেছে। পরবর্তীকালে আমি পঞ্চায়েতে থাকাকালীন
সরকারিভাবে যেগুলো করতে পারি না একটা এনজিও তার সীমিত ক্ষমতার উপর দাঁড়িয়ে যে এতটা বৃহৎ কাজ করতে পারে, আমি সত্যিকারে আমি উপস্থিত না থাকলে বুঝতে পারতাম না। ওনার সঙ্গে বলার তো অনেক আছে। সবুজ সংঘ আমার ওনার যে সেক্রেটারি আমাদের অংশুমান দাস মহাশয়, ওনার সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব, দীর্ঘদিনের পরিচিত। আমি যেমন প্রধান ছিলাম, সভাপতি ছিলাম, ওনার সঙ্গে আমি দেখেছি যে ওনার এই সবুজ সংঘের দিকে একটা স্বপ্ন আছে। এই স্বপ্নটাকে তার একটাই দিক যে সমাজের পিছিয়ে পড়া যে সমস্ত মহিলারা, বিশেষ করে যারা অর্থহীন, যারা সমাজে অনেক ক্ষেত্রে সুযোগ সুবিধা পায় না, দারিদ্র্য সীমার বসবাসকারী অনেক পরিবার, তার একটা স্বপ্ন আছে তাদেরকে আস্তে আস্তে করে সবুজ সংঘের মধ্য দিয়ে তাদেরকে কাজে লেগে তাদের যাতে আর্থসামাজিক অবস্থার সার্বিক উন্নয়ন করা যায় তার জন্য বিভিন্ন তিনি পরিকল্পনারা করেছে। আমি ওনার সঙ্গে ঘুরে আমি দেখেছি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলায় তিনি এই সমস্ত কাজগুলো করেছেন এবং এই কাজগুলো আজকের এই 50 বছর পূর্তিতে তার একটা সাফল্য, যেটা আপনারা দেখলেন কিছুক্ষণ আগে হল্যান্ড বা নেদারল্যান্ড থেকে একজন তিনি বলছেন ওনাদের সাহায্য করেন। তেনারা এখানে যে কতটা হাইলি প্লিজড ওনাদের কাজে সন্তুষ্ট হয়েছেন। তিনি বারে বারে এসছেন, জার্মান থেকে এসছেন। আমাদের অমরবাবুকে দেখছেন, অমর মুখার্জি, তিনি জার্মানের এখন স্থায়ীভাবে থাকেন, কিন্তু সবুজ সংঘের কাজে সন্তুষ্ট হয়ে তিনি তার দিক থেকে যতটা পেরেছেন পাশে দাঁড়িয়েছেন। তিনি কয়েকটা বেকারিজ পাশে দাঁড়িয়েছেন, স্ত্রীর নামে করেছেন, সাগরে কিছুদিন আগে হয়েছে। এছাড়া আপনারা দেখেছেন যে নয়নতারা গ্রুপ, এই যে মহিলারা নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য যেভাবে সবুজ সংঘ তাদের পাশে দাঁড়িয়েছে, সেই একটা অকল্পনীয়, যেটা আমরা মনে করি অকল্পনীয়। এটা শুধু অনেক এনজিও আছে, তাদের অনেক সময় অনেক স্বপ্ন থাকে, অনেক কাজ থাকে, কিন্তু সবুজ সংঘ তারা কোনোরূপভাবে এই যে অর্থ তারা যে সহযোগিতা পায়, তারা যাতে সঠিকভাবে ব্যবহার করে তাদের কাছ থেকে যে চিন্তা ভাবনা সঠিক পথে নিয়ে যাওয়া, উন্নত জায়গায় আর্থসামাজিকটাকে উন্নত করা, এই ব্যাপারটা আমি অনেক জায়গায় মিশে দেখেছি। এদের মধ্যে এতটা আমরা দেখিনি, কিন্তু ওনাদের কাজকর্ম সম্পর্কে যারা ওনার সঙ্গে বেশ কয়েকবার ঘুরে আমি দেখেছি, যারা ফাইন্যান্সটা দিয়ে থাকেন তারা কিন্তু বারে বারে ভিজিট করেছেন, বারে বারে এসেছেন। তাদের সঙ্গে আমি দু একটা বার থাকার আমাদের সৌভাগ্য হয়েছে, কিন্তু তারা বারে বারে ফিরে গিয়ে দেখে এনাদেরকে কোনোরূপভাবে বঞ্চিত করেন না। এনারা বলেছেন যে সবুজ সংঘ সত্যিকারে মানুষের পাশে থেকে দারিদ্র্য সীমার মানুষকে আরও উন্নত করার জন্যে, কারণ এডুকেশন, হেলথ, বিভিন্ন দিক থেকে যাতে হয় অলরাউন্ড ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে সর্বতভাবে সাহায্য করছে, সহযোগিতা করছে, নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য। একটা পরিবার, সে কি শুধু একজন নয়, একটা পরিবার কখনো সংঘ গঠন করছে, কখনো বিভিন্নভাবে অর্গানাইজেশনকে তারা সাপোর্ট করছে, বিভিন্নভাবে হেলথের দিক থেকে করা হচ্ছে। তাদের একটা হসপিটাল আছে, এডুকেশন সেন্টার আছে, বিএড কলেজ আছে, তার একটা বেকারি আছে, বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে যেভাবে কাজ করে যাচ্ছে অকল্পনীয়। আমি তো মনে করি সবুজ সংঘ এইভাবে তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য যারা সঠিক লেগে এগিয়ে যায়, তাহলে আগামী দিনে এই বাংলার মানুষ, বাংলার বিভিন্ন প্রান্তের অবহেলিত দুস্থ মানুষরা তারা নিজের পায়ে নিজে দাঁড়াবে। সুন্দরবনের একটা প্রত্যন্ত এলাকা থেকে আজ থেকে 50 বছর আগে তার উন্নয়নের কাজ শুরু করে। সুন্দরবনের মথুরাপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত নন্দকুমারপুর বলে একটি গ্রাম আছে, নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে। সেখান থেকে এই সবুজ সংঘ 1975 সালে, আজ থেকে 50 বছর আগে উন্নয়নের কাজ শুরু করে। উদ্দেশ্য ছিল যে সমস্ত মানুষ তাদের ধনী দরিদ্র কিংবা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ যেন সম্মানের সাথে সেক্ষেত্রে বাঁচতে পারে, বড় হতে পারে সেক্ষেত্রে। এবং সেই লক্ষ্যে, সেই স্বপ্ন নিয়ে সবুজ সংঘ আজ থেকে 50 বছর আগে তার উন্নয়ন যাত্রা শুরু করে। আজকে তার 50 বছর পূর্তি অনুষ্ঠান আমরা শুরু করেছি এই কলকাতাতে, কারণ অনেক শুভানুধ্যায়ী, সবুজ সংঘের শুভানুধ্যায়ী যে সমস্ত মানুষজনের উদ্যোগ ছাড়া, তাদের সহযোগিতা ছাড়া সেক্ষেত্রে এই ধরনের এই উন্নয়ন কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা অসম্ভব ছিল। তো সেই উদ্দেশ্যে আজকের আমরা সমস্ত মানুষজনকে নিয়ে এই হায়াত সেন্ট্রিক এখানে একটা হলে আমরা সবাই মিলিত হয়েছি। এখানে যতজন ওয়েল উইশার্স আছে, যারা ডোনার থেকে আরম্ভ করে যারা সরকারি আধিকারিক, আমলা, কমিউনিটির মানুষজন, সমস্ত লোকেরা এখানটা থেকে তারা মিলিত হয়েছে।
আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে তারা তাদের ইতিহাস তারা নিজেরা একবার স্মরণ করবে, কীভাবে তারা সেক্ষেত্রে সাহায্য করেছে, এগিয়ে যেতে পারে এবং এই সংগঠন আরও কত মানুষের কাছে পৌঁছে যেতে পারে। এবং সুন্দরবনের এই প্রত্যন্ত ওই নন্দকুমারপুর গ্রাম থেকে শুরু করে আজকের এই 50 বছরে আমাদের এই পশ্চিমবঙ্গের 11টা জেলার মধ্যে সেক্ষেত্রে এখন তার কর্মবিস্তৃতি তারাকে ছড়িয়ে পড়েছে। এবং শুধু এই পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে আরও অনেক রাজ্যে, তার মধ্যে আছে উড়িষ্যা, তার মধ্যে ছত্তিশগড়, আসাম এবং মহারাষ্ট্র, এই সমস্ত জায়গাতেও এই কর্মকাণ্ড এখন ছড়িয়ে পড়েছে। এই সবুজ সংঘের কাজটা কি? এটা হচ্ছে যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট, গ্রাম উন্নয়নের কাজ, যেখানে আমরা চেষ্টা করি যে গ্রামের সেক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা, জীবন জীবিকা এবং এই যে ক্লাইমেট প্রবলেম যেগুলোতে আছে, ক্লাইমেট রেজিলিয়েন্স, তো সেইগুলোকে নিয়ে যাতে একটা সার্বিক উন্নয়নের কাজটাকে এগিয়ে যেতে পারে। আমরা স্বপ্ন দেখি যে কোনো মানুষ, যে কোনো কারণে কোনো ছেলে মেয়ে তারা যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, যেটাকে আমরা বলি এডুকেশান ফর অল। সমস্ত ধনী দরিদ্র গরিব মানুষ তাদের যে ন্যূনতম যে জীবন জীবিকা, তাদের যে অর্থনৈতিক সংগতি, অ্যাটলিস্ট আমরা স্বপ্ন দেখি প্রত্যেকটা পরিবার কমপক্ষে বছরে 3 লক্ষ টাকা তারা যাতে রোজগার করতে পারে। তারা এরকমভাবে স্বপ্ন দেখি কোনো শিশু এমনভাবে তারা জন্মগ্রহণ করবে না যাদের ওজন 2 কেজি 50 গ্রামের কম। হ্যাঁ, এবং এটাও আমরা দেখি যে তাদের যে সমস্ত লোকেদের ইমিউনাইজেশন, সমস্ত পরিবারে শৌচাগার, অনাময় ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা সেক্ষেত্রে থাকে, যাতে করে সেখানে তাদের যে কি বলবো, যে তাদের যে প্রিভেন্টিভ কেয়ার অফ হেলথ যেটাকে আমরা বলি, সেই হেলথটাকে তারা যাতে এনশিওর করতে পারে, যাতে স্বাস্থ্যের পিছনে তাদের খরচটা অনেক বেশি কমে যায়। অতিথি হিসেবে এখানে কারা কারা উপস্থিত থাকছে? এখানে আজকের উপস্থিত থাকছেন জার্মানি থেকে আগত আজকের এই অনুষ্ঠানে যিনি উদ্বোধক আছেন ডক্টর অমল মুখোপাধ্যায়। তিনি এনআরআই অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু তিনি থাকেন জার্মানিতে, জার্মানির হামবুর্গ শহরে উনি থাকেন। এখানে উপস্থিত আছেন আরেকজন এনআরআই ডক্টর অরুণ দে, যিনি আমেরিকাতে, সুদূর আমেরিকাতে উনি থাকেন এবং তিনি এখানটা থেকে উপস্থিত থাকছেন। এখানে HDFC ব্যাংক, SBI ব্যাংক, L&T ফিনান্স, এ ধরনের প্রচুর কর্পোরেট এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আশা ফর এডুকেশন, হ্যান্ডসেটিক ইন্ডিয়া ফোরাম, এ ধরনের ন্যাশনাল ইন্টারন্যাশনাল এ ধরনের সমস্ত লোকেরাই উপস্থিত থাকবেন। এবং তার সাথে সাথে কিছু আমলা, যেমন ডক্টর MN রায়, মানবেন্দ্রনাথ রায়, একটা সময় পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, তিনি অবসর গ্রহণ করেছেন, এখন শিল্পা ফাউন্ডেশনের যিনি প্রেসিডেন্ট, উনিও এখানটা থেকে উপস্থিত থাকবেন। দিব্যেন্দু সরকার IAS, উনি এখানেতে উপস্থিত থাকবেন। এখানে সুপ্রিয় সরকার, উনি উপস্থিত থাকবেন। দিলীপ পাল, যিনি পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা স্টলওয়ার্ড বলা যেতে পারে, তিনিও এখানে উপস্থিত থাকবেন। সমস্ত লোকেরা মিলেমিশে আমরা এই 50 বছরে দাঁড়িয়ে আগামী দিনে কিভাবে আমরা এগোতে পারি, এই CSO, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, সামাজিক সংগঠন আরও কত মানুষের কাছে পৌঁছে যেতে পারে, সেই লক্ষ্যে আমরা এটাকে সেলিব্রেট করব। কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।